দেশ বিদেশ থেকে ভাড়া করা মানুষ দিয়ে দেশ শাসন হবে কিনা প্রশ্ন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। গণতন্ত্রে উত্তরণের পথ খোঁজা হচ্ছে, নির্বাচন দিয়ে জনগণের শাসন প্রতিষ্ঠা করতে হবে বলেও মত তার। রাতারাতি সংস্কার না করে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপি মহাসচিব। রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। জিয়া পরিষদের আয়োজনে জাতীয় প্রেস ক্লাবে জুলাই বিপ্লবের প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক এক আলোচনা সভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে রাজনৈতিক শূন্যতা ও প্রতিকূল অবস্থা বিরাজ করছে উল্লেখ করে নির্বাচনের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। বলেন, দেশ ও শাসনে প্রয়োজন জনগণের সরকার। খুব জোর করে বলছে, জোর গলায় বলছে আনুপাতিক হারে যে আপনার পিয়ার পদ্ধতির নির্বাচন। আনুপাতিকটা কি জিনিস? ভোট হবে, জনগণ ভোট দেবে। এতে করে আমাদের দেশের সাধারণ মানুষ যারা তাদের এলাকাতে একজন নেতা চায়, প্রতিনিধি চায়, তার কাজগুলো করার জন্য সে একজন নেতৃত্ব খোঁজে, সেটা কোনো মতেই সম্ভব হবে না। রাতারাতি নয়, একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে সংস্কার হতে হয় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। কয়েকজন লোক সংস্কার যারা করছেন তারা কতগুলো বৈঠক করে আপনার সংস্কারে কতগুলো বিষয় নিয়ে এসে জনগণকে দিয়ে দিলেন আর সংস্কার হয়ে গেল। সেভাবে সংস্কার হয় না। কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায়? যায় না। এই যে সহজ সরল কথা, এই সহজ সরল কথাটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। এর আগে সিরডাপ মিলনায়তনে হোসেন জিল্লুর রহমানের লেখা অর্থনীতি, শাসন ও ক্ষমতা শিরোনামের গ্রন্থ প্রকাশ ও আলোচনা অনুষ্ঠানও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে কথা বলেন মির্জা ফখরুল। বর্তমান যে রাষ্ট্র কাঠামো আছে এর গুণগত পরিবর্তন দরকার, অর্থনৈতিক যে কাঠামো আছে তারও গুণগত পরিবর্তন দরকার। কিন্তু এটা একদিনে রাতারাতি কোনো পক্ষে সম্ভব নয়। আপনার এটার একটা প্রক্রিয়া দরকার এবং সেই প্রক্রিয়াটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া। দেশ এখন জগা খিচুড়ির মধ্য দিয়ে চলছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ট্রাম্পের শুল্ক বাংলাদেশকে বিপদে ফেলতে যাচ্ছে। এর উত্তরণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার উপরও জোর দেন তিনি। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।